আকাশ চিরে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। একের পর এক বিকট বিস্ফোরণে ঝাঁঝরা হয়ে যাচ্ছে সাজানো গোছালো সামরিক ঘাঁটি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাউ দাউ আগুনে পুড়ছে কংক্রিটের বাংকার। এই দৃশ্য কোনো সায়েন্স ফিকশন সিনেমার নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে 1000-এরও বেশি দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক ড্রোন। তেহরান এখন সারা বিশ্বকে খোলাখুলি জানিয়ে দিয়েছে, পরবর্তী সংঘাতের প্রথম আঘাতটি আসবে আকাশ থেকেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ আর যুদ্ধের গর্জন। রণডঙ্কা বাজছে চারদিকে, প্রস্তুত হচ্ছে বহু পক্ষ। পারস্য উপসাগরের উত্তাল পানিতে যখন মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর ধেয়ে আসছে, তখন ইরান বলছে তারা আলোচনার পথে নয়, বরং যুদ্ধের জন্য 200% প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে আর্মাডা বলে আখ্যা দিয়েছেন, সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল এক নৌবহর এখন ইরানের জলসীমার ঠিক নাগালে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী তাদের 4টি প্রধান শাখায় মোতায়েন করেছে বিধ্বংসী ড্রোন বাহিনী। তারা একে কেবল সামরিক সংযোজন বলছে না, বলছে সম্ভাব্য আগ্রাসনের আগাম সতর্ক সংকেত। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা সরাসরি হামলা চালাতে পারে, শত্রুর গতিবিধি নজরদারি করতে পারে এবং মুহূর্তের মধ্যে শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার থ্যাড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের পাল্টা জবাব হিসেবেই এই ড্রোন বাহিনীকে ইরানের নতুন রক্ষা কবচ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এই চরম উত্তেজনার মধ্যেই পরিস্থিতিতে নিয়েছে এক নাটকীয় মোড়। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়া কি বিপদের মুখে ইরানকে একা ছিঁড়ে চলে যাচ্ছে? যে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে সহায়তা করেছে, আজ যখন সেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি তৈরি হয়েছে, তখন কেন রাশিয়া সেখান থেকে তাদের কর্মী সরিয়ে নেওয়ার কথা বলছে? রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম জানিয়েছে যে পরিস্থিতি খারাপ হলে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর থেকে তারা দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নেবে। এই ঘোষণাটি তেহরানের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি মিত্রদের নির্ভরযোগ্যতা নিয়েও তুলছে বড় প্রশ্ন। এটি কি কেবল নিরাপত্তা সতর্কতা, নাকি বিপদের দিনে কৌশলগত দূরত্ব তৈরির এক নির্মম খেলা? বুশেহর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার এই উদ্বেগ নিছক রাজনৈতিক নয়, বরং প্রযুক্তিগতভাবে অত্যন্ত ভয়াবহ। মস্কো সতর্ক করে দিয়েছে যে এই কেন্দ্রে কোনো ধরনের হামলা হলে তা 1986 সালের চেরনোবিল বিপর্যয়ের মতো ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই কেন্দ্রে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার প্রভাব কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারে তেজস্ক্রিয় ঝুঁকি। একদিকে ইরানের সামরিক শক্তি ব্যবহার করে সুবিধা নেওয়া, অন্যদিকে ইরানের দুর্দিনে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া। রাশিয়ার এই দ্বিচারিতা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা। এদিকে যুদ্ধের এই কড়া ভাষার আড়ালে ইরানের সাধারণ মানুষের মনে জমেছে গভীর এক আতঙ্ক। তেহরানের ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষ এখন আর স্বস্তিতে নেই। যুদ্ধের আশঙ্কায় ইরান সরকার জরুরি ভিত্তিতে সীমান্তবর্তী প্রদেশগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য আমদানির বিশেষ ক্ষমতা দিয়েছে। অন্যদিকে তেহরানের মেয়র ঘোষণা করেছেন শহরের বড় বড় ভূগর্ভস্থ পার্কিংগুলোকে এখন বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু মানুষ জানে, যুদ্ধ শুরু হলে হয়তো এই প্রস্তুতিগুলো ধুলোয় মিশে যাবে। তাদের মনে এখনও দাগ কাটছে গত জুনের সেই 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ধ্বংস হয়েছে অসংখ্য অবকাঠামো। সবচেয়ে বড় ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা। ইরানি নাগরিকরা আতঙ্কিত যে যুদ্ধ শুরু হলেই হয়তো সরকার দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেবে, যেমনটি তারা সাম্প্রতিক বিক্ষোভের সময় করেছিল। অন্ধকার নেমে আসবে পুরো দেশে, বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে কোটি কোটি মানুষ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের রণতরীর গর্জন, অন্যদিকে ইরানি ড্রোন বাহিনীর বিশাল বহর। দুই শক্তির মাঝখানে এখন পিষ্ট হতে যাচ্ছে মানবিকতা। তেহরান থেকে ওয়াশিংটন, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর মহড়া এখন এক বিন্দুতে এসে মিলেছে। পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের অসহনীয় চাপ আর মধ্যপ্রাচ্যে মার্কিন থ্যাড মোতায়েন ইরানকে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে। কিন্তু তেহরান পিছু হটতে রাজি নয়। তারা বলছে যদি আঘাত আসে তবে তারা এমন জবাব দেবে যা আগে কেউ দেখেনি। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার স্পষ্ট হুমকি দিচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড। এই মার্কিন লড়াইয়ের শেষ কোথায়? এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি মানচিত্র বদলে দেওয়ার এক মহা পরিকল্পনা? পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে,
যেখানে শান্তির সাদা কবুতর নয়, বরং উড়ছে হাজার হাজার ড্রোন আর এগিয়ে আসছে বিশাল সব রণতরী। এই আগুনের লেলিহান শিখা কোথায় গিয়ে থামবে তা হয়তো সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্যের এই টানটান উত্তেজনা আর বিশ্ব রাজনীতির গভীর সমীকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক সব খবরের দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।